ভূমি সংস্কার দপ্তর পাঠিয়েছে যে জমি কালা কালা বলে লেখা আছে সেই জমি পিএম কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধু কোনটাই পাবেন না। তাই এই সরকার একদিকে নরেন্দ্র মোদীজির উন্নয়নের পরিষেবা কৃষকদেরকে কাছে পৌঁছে দিচ্ছে না, অন্যদিকে নিজেদের যে দায়িত্ব কর্তব্য আছে নানা কালা কানুন ফন্দি ফিকির করে কৃষকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে। আমরা কয়েক হাজার কৃষকের মধ্যে মাত্র কিছু কৃষককে প্রতীকী আজকে বীজ দিতে পারলাম। আমাদের সাথ থাকলেও সবসময় সাথে কুলায় না। আমরা সরকারি দল নই, আমরা বহু লোকের কাছ থেকে চেয়ে চিনতে আমাদের কিষাণ মোর্চা মন্ডল নেতৃত্ব এই সামান্য কিছু আলু জোগাড় করেছেন। আমরা এটা আজকে করে এই রাজ্যের সরকারকে এই বার্তা দিতে চাই। বার্তা এক, অবিলম্বে পশ্চিমবঙ্গে পিএম কিষাণ ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনাতে যুক্ত করতে হবে কৃষকদের। দাবি দুই, সমস্ত কৃষকের নাম দিল্লিতে পাঠাতে হবে যাতে তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে যুক্ত হয়। দাবি তিন, যে আমন ধান মাঠ থেকে ওঠেনি তার জন্য বিঘা প্রতি ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে। দাবি চার, যে আলু বীজ অতি বর্ষণে ক্ষতি হয়ে গেছে সেই আলু বীজের জন্য ওই তাদের যে ঋণ দেওয়া হয়েছে কৃষি ঋণ, সেই কৃষি ঋণ ক্ষতিগ্রস্ত এলাকায় মুকুব করতে হবে এবং পঞ্চায়েত বা বিডিও অফিস বা এগ্রিকালচার দপ্তরের মাধ্যমে তাদেরকে বিঘা প্রতি আলুর বস্তা এবং বিনামূল্যে সার দিতে হবে। চতুর্থত, আর সারের কালোবাজারি বন্ধ করতে হবে এবং মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ দপ্তরের অধীন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইবি তারা কোনোভাবে এই কালোবাজারি বন্ধ করার জন্য ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নিতে হবে। এটাই সাধারণ কৃষকদের দাবি। রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের কাছে এই দাবিগুলো অন্নদাতা ভগবান, গড়বেতা চন্দ্রকোনা, শালবনী কেশপুরের কৃষকদেরকে সামনে রেখে আমি উচ্চারিত করে গেলাম। আপনারা ভালো থাকবেন। আমি এখান থেকে কামার রসকুণ্ড হয়ে কামারপুকুর যাব, 1.5 ঘন্টা লাগবে। আমি আগামী 4 তারিখে ছোট আঙ্গারিয়া দিবসে মাননীয় কনভেনার কালাচাঁদ বাবুকে দায়িত্ব দিয়ে গেলাম। 4 তারিখে তারাচাঁদ বাবুকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। তিনি তুফান মাহাতো, তাপস দা, মদন বাবু সকলের গাইডেন্স নিয়ে ওখানে আমি একবার করে গেছি 2001 সালে। 2001 সালে 4 জানুয়ারি আমি করে গেছি। আপনারা ওখানে অ্যারেঞ্জ করবেন, অনুমতি চাইবেন। অনুমতি না দিলে কি করে অনুমতি আদায় করতে হয় সে বিদ্যা আমার আছে। আর আগামী 7 তারিখে নেতাজি দিবসে ইতিমধ্যে আমি যে শহীদ বেদি ওখানে বানিয়েছিলাম সেখানে 1 বছর কোর্টের অর্ডার তত্ত্ব আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আমাকে পরের ডেটে আসতে হয়েছে। আমি তুফান বাবুকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম। লালগড় থানার আইসি বলেছেন সারা দিন নাকি তোলামূলের প্রোগ্রাম হবে শহীদ স্মৃতি রক্ষা কমিটির নামে। এই বিষয় নিয়ে যেখানে গেলে আমার তৈরি করা, আমার লাশ পোড়ানো নেতাইতে আমি শহীদ বেদিতে ফুল দিতে পারি তার ব্যবস্থা আমি করব। আমি ছড়নেওয়ালা পার্টি নই। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আরো 2বার জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা হবে। আগামী 24 তারিখে প্রধানমন্ত্রীজি শঙ্করাচার্যজি কলকাতায় আসছেন। গীতা পাঠ করতে যাচ্ছেন তো আপনারা? যাবেন তো সবাই?
হাতে একটি কুশন আসন নেবেন, একটা ধুতি পরে যাবেন, ধুতি না পরলে পায়জামা পাঞ্জাবি পরে যাবেন। গীতা পাঠ করতে হবে লক্ষ্য কণ্ঠে, মুনি ঋষির বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, প্রভু প্রণবানন্দের বাংলা। এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম, গত কয়েকদিনে বাংলায় লেখা গীতা কলেজ স্ট্রিট থেকে বিক্রি হয়েছে 55,000, হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে 34,000। এ জাগরণের দরকার রয়েছে। এই জাগরণ শুরু হয়েছে, এই জাগরণে চোর মমতা ধুয়ে মুছে সাফ হবে। আর যেখানে মমতার নাম আসবে আগে চোর বলবেন, মাঝে মমতা, পরে চোর বলবেন। ট্যাগলাইন হলো চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আগামীকাল হলদিয়া হেলিপ্যাড ময়দানে আমার বিরাট সমাবেশ আছে। কালকে আপনাদের যাওয়ার দরকার নেই, আমার এলাকার লোকই কাফি। কালকে নজর রাখবেন ফেসবুকে, আপনার ইলেকট্রনিক মিডিয়া করবে কি না করবে ওদের ব্যাপার। 50-60 হাজার লোক তো আমি কাল করে দেবো। কাল সর্বাধিনায়ক সতীশ সামন্ত জন্মদিন। আমি এই কৃষক বিরোধী সরকার এর বিরুদ্ধে লড়াইতে আপনাদের নিয়ে লড়বো, আমরা লড়বো, আমরা জিতবো। আটা চোর, গম চোর, ধান চোর, চাল চোর, চাকরি চোর, গরু পাচারকারী, বালি পাচারকারী, মোরাম পাচারকারী, কয়লা পাচারকারী, পাথর পাচারকারী, আবাস যোজনার টাকা চুরি করা, শৌচালয় খাওয়া, 100 দিনের কাজের টাকা মারা, তোলামূলকে আমরা উৎখাত করব, করব, করব। সবাই ভালো থাকবেন। জয় জওয়ান, জয় জওয়ান, জয় জওয়ান, জয় জওয়ান, জয় কিষান, জয় কিষান, জয় কিষান, জয় কিষান। ভালো থাকবেন। সবাই বসুন, সবাই বসুন, উঠবেন না, উঠবেন না। দাদা প্রতীকী 5 জনের কাছে যাবেন, 5 জনকে দেবেন। সবাই বসুন, ভিড় করবেন না। ওখানে গৌতম দা আছে, গৌতম দা আপনি দেখিয়ে দিন দাদা। তুফান দা আসুন, ব্যাস। আর বাকি যারা আছেন নেতৃত্ব দয়া করে এখানে আরে আলুটাকে দে। মাননীয় সুরেন্দ্র হচ্ছে এলাকার দুর্গত আলু চাষিদের আলু সবাই জড়িয়ে করতালিতে এই উদ্যোগকে সাধুবাদ জানাবো। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, কিষান মোর্চা জিন্দাবাদ, অটল বিহারী বাজপেয়ী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। আপনারা সবাই চুপচাপ বসুন। জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের মাধ্যমে লিস্ট ঘোষণা করে নাম ডেকে ডেকে এক এক করে দেওয়া হবে। রঘুদা, রঘুদা, রঘুদা লাইন দিন। ঠিক আছে। হ্যালো, আপনি মানতে বলেছি বাবু বাবু আরে আমাকে ছাড়তে হবে তো, আমার পুকুর অনেক রাস্তা। দাদা রাজ্যসভার সাংসদ ওএলএনএম ডেরেক বায়েন ওএলএ নেমে স্লোগান দিয়েছিলেন, বহিষ্কার করা হয়, সাসপেন্ড করা হয়েছে। এক যাত্রায় পৃথক ফল হবে। বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হন, আর ওএলএনএম সাসপেন্ড হয়েছে।
দেখ কেমন লাগে। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন যখন বড় বড় কথা বলছেন। কলকাতা, ভবানীপুর, আসানসোল সহ একাধিক জায়গায় আবার নতুন করে সিবিআই ইডি তল্লাশি হচ্ছে। তল্লাশি তো হবে। টাকা কোথায় লুকাবে? মাটির নিচে লুকালেও খুঁড়ে বের করবো। চোর ধরো, জেল ভরো। সংসদের কালকের ধোঁয়া নিয়ে রাজনীতি হচ্ছে। বাংলায় যোগ ললিত ঝা নামে বাংলার এক ব্যক্তিকে ওখান থেকে আমি অনেক আগেই বলেছি, যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে। এখানে এই যাদবপুরে ওরা আছে, এই যে কিছু লোক এখানে এসব করেন, এদের সঙ্গে সরকারের মদত আছে। এই লোকগুলোই ধোঁয়া নিয়ে রাজনীতি হচ্ছে। আগে রাজনীতি বৈঠকে আপনি ছিলেন না, আজকে যে টুইট করেছেন যদি একটু বলে দেন। আমি মানবাধিকার কমিশনের মিটিংয়ে যাব কেন? প্রথমত মানবাধিকার কমিশনকে রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি কার্যত তুলে দিয়েছেন। তিনি বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে করবেন ঠিক করে রেখেছেন, আমি সব জানি। এবং 2021-এর নির্বাচনের পরে মানবাধিকার কমিশনে, ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন, তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন খাতায় কলমে আছে, ওটা মমতা, চোর মমতার ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে, ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে। তাই এই মক্কারিতে 2,28,00,000 লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না। মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না। আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মিটিং করুক পশ্চিমবাংলার জনগণ চায় না, কারণ তার হাতে, তার গায়ে, তার শাড়িতে 215 জন বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে। সংসদের ঘটনায় রাষ্ট্রপতির কাছে দরবার করা হচ্ছে।